নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো বৈকালে আমরা প্রথমে গিয়েছিলাম বৈষ্ণব দেবীর মন্দির। ওখান থেকে তো বেরিয়ে এলাম, এসে তো লোটাস মন্দির যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে তো আর গেলাম না, কারণ প্রেম মন্দিরটা তো 8:30টায় বন্ধ হয়ে যায়, আর তখন তো 7:30 বেজে গিয়েছিলো। তাই আমরা ওখান থেকে ডাইরেক্ট প্রেম মন্দিরে চলে এসেছি। চলুন প্রথমেই প্রেম মন্দিরের সামনেটায় কী আছে আপনাদের দেখিয়ে দিই। রক্ত বেরোচ্ছে, ওইটা লাল জল। প্রথমেই তো ঢুকে কৃষ্ণ নৃত্য করছে কালিয়ানাগের ওপর, ওটা দেখলাম। এরপর তো আমরা 8টা বেজে গেছে বলে আগে মন্দিরের ভিতর ঢুকে যাব, কারণ 8:30টায় তো বন্ধ হয়ে যাবে। চলুন আগে মন্দিরের ভিতরটা সবাইকে দর্শন করিয়ে দিই। প্রেম মন্দিরটা খুব সুন্দর লাগছে না রাত্রিবেলা? মন্দিরটা তো দিনের বেলা একরকম, রাত্রিবেলা আর একরকম। আর মন্দিরটা দেখুন, 1 মিনিট 2 মিনিট ছাড়াই কালারটা চেঞ্জ হচ্ছে। এটা হলো প্রেম মন্দিরের মেন মূর্তি। এখানে তো রাধা কৃষ্ণর মূর্তিটা খুব সুন্দর লাগছে। আমরা তো সবাই বললাম রাধে রাধে, আপনারাও একবার সবাই বলুন রাধে রাধে। নিচেটা তো দেখা হলো, এবারে আমরা ওপরটায় উঠছি। দেখুন ওপরটাও আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এখানটা তো আমি লাইভেও দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। ওপরে তো এই রাধাকৃষ্ণর মূর্তিটা আছে। এখানে তো ভিডিওটা করতে দিল না, তাই অল্প একটুখানি দেখলাম, দেখে আবারও সবাই বলে দিন রাধে রাধে। আমাদের তো এখানেই 8:30 বেজে গেল। নিচে তো মনে হচ্ছে আজকে আর দেখা হবে না। কালকে আমি আর বনশ্রী বলছি আবার একবার আসবো। দেখা যাক, কালকে বর্ষানা যাওয়ার কথা আছে, ওখান থেকে যদি হয় তারপর এখানে আবার আসবো। বাইরে বেরিয়ে তো সামনেই একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে তারপর বাড়ি ফিরবো।
আজ তো এখনই 10টা বাজতে যায়, আবার এখান থেকে বাড়ি ফিরবো, ফিরে তারপর শুতে শুতে হয়তো 12টা বেজে যাবে। কাল আবার সকাল সকাল উঠে বর্ষানা, নন্দগাঁও আরও কোথায় কোথায় যাওয়ার আছে ওখানে বেরোবো। তারপর ফেরার পথে দিনের বেলা প্রেম মন্দিরটা একবার ঘুরে যাব। আজ তো পরের দিন আমরা 6টার সময় বেরিয়েছিলাম, রাধারানীর জন্মস্থান, নন্দগাঁও সব কিছু ঘুরে এসেছি। ওই ব্লগটা তো আমি পরের ব্লগে দেব। আজ যেহেতু আবার প্রেম মন্দিরে এসেছি, দিনের বেলা থেকে কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব। আমি, আমার মিস্টার, বনশ্রী আর বিকাশদা আমরা 4জনেই এসেছি। আর আমাদের ছেলেপুলেগুলোকে নিয়ে বিউটি জয়ন্তদার হোটেল রুমে চলে গেছে। সকাল 6টায় তো বেরিয়েছি, সারাদিন সবাই ঘুরেছে তাই একটু থেকে গেছে। তাই বিউটি বললো আমি ওদেরকে নিয়ে রুমে যাই, তোমরা ঘুরে আসো। দিনের বেলা দৃশ্যটা দেখা হয়নি তাই এলাম, কি অপূর্ব লাগছে না। আর এখানে আবার পালকি নিয়ে যাচ্ছে, কীর্তনও হচ্ছে, আপনারাও একটু দেখুন। আমরা তো আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে এসেছিল, এখন তো লাইটিংগুলোও চালু হয়ে গেছে, দেখুন কত রকম চেঞ্জ হচ্ছে। মন্দিরটা সুন্দর না? এটাই আমরা কালকে সেই খাবার মতো নিয়ে পাঠিয়ে গেছি কালকে। কাল তো প্রেম মন্দিরের ভিতরটায় ঢুকে ওখান থেকে যখন বাইরে বেরোলাম, বাইরের লাইটিংগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আজ তো এসেছি, নিজেরাও দেখছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণ যে ছোটোবেলা থেকে লীলাগুলো করেছে এখানে সব কিছুই রয়েছে, আপনারাও দেখুন, আমিও দেখতে থাকি। এখানটায় তো আগে পুতনাকে যে কৃষ্ণ বধ করেছিল ওই লীলাটা ছিল, কিন্তু এখন তো ওটা নেই। এখানটায় তো এখন রাম সীতার কাহিনীটা আছে। আমি তো মোবাইলে দেখেছিলাম প্রেম মন্দিরের সামনে পুতনা বধ কাহিনীটা আছে, তো আমি ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন পুতনার যে সব মূর্তিগুলো আছে ওগুলো কালারে গেছে, তাই এখন রাম সীতার কাহিনীটা রাখা আছে। প্রেম মন্দিরটা তো আমরা নিজেরাও ঘুরলাম, আপনাদেরকেও তো ঘুরিয়ে দেখালাম পুরোটা। যদি ভালো লাগে রাধে রাধে লিখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেকটা তো রাত্রিরও হয়ে গেছে, প্রায় 8টা বাজে, কোন সেই সকাল 6টায় বেরিয়েছি। আর ছেলেগুলোকেও তো বিউটি নিয়ে গেছে, তাই আমরাও এখন বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখিয়ে দেব নন্দগ্রাম, বর্ষানা ওইগুলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।